নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত। তো আজকে রবিবার আমাদের নিরামিষ হয়। আজকে আমাদের গুরুদেবের জন্য আমরা নিরামিষ খাই রবিবারটা। তো আজকে আমাদের কি রান্না হচ্ছে দেখাবো। কেটেছি আলু উচ্ছে ভাজার জন্য কেটেছি, আর আলু পটলের তরকারি। লাউটা হবে ডাল দিয়ে, মুগ ডাল সিদ্ধ হচ্ছে, আর মাই রান্না করছে। আমি শুধুমাত্র সবজিগুলো কেটে মাকে একটু হেল্প করে দিয়েছি, কারণ আমার শরীরটা এখন খুব একটা ভালো নয়, সেই জন্য আমি এখন রান্না বান্না কিছুই করি না। মাখেছি মৌসম্বি লেবু, আর বেদানাটা একটু পরে ছাড়িয়ে নেব। আমার স্নান হয়ে গেছে, এবারে আমি ঠাকুর ঘরে যাব। আমি ঠাকুর ঘরে চলে এসেছি। এবারে বলি, আমাদের সকালবেলা মা ঠাকুরকে দিয়ে দেয় সব ঠাকুরকে, তারপরে আমি দুপুরবেলা শুধুমাত্র গুপুকে দিই। তো আমি এখন গুপুকে একটু, আবার মা তো সকালে গা হাতটা মুছিয়ে ওকে তুলে দেয়, আমি এখন স্নান করাবো, করিয়ে ওকে একটু ভোগ নিবেদন করবো। প্রদীপ জ্বালিয়ে আমি এবার গুপুকে স্নান করিয়ে নেব। এই যে আমার গোপু সোনাকে দেওয়া হয়ে গেছে, আমার স্নান করিয়ে নতুন নতুন বলতে পরিষ্কার পোশাক পরিয়ে গোপুকে দিয়ে দিয়েছি। গোপু সোনা তাড়াতাড়ি খেয়ে নাও। 2000 years later. দেখো, আমি তো পটল আলু কেটে দিয়েছিলাম, মা বলেছিল পটল আলুর তরকারি হবে। আমি পুজো দিয়ে নিচে নেমে এসেছি, মা বলছে এখন আমরা আজকে পটল আলুর তরকারি খাবো না, সবজি হবে। কি হবে? কুমড়ো কেটে দাও, পুঁই শাক কেটে দাও, কাঁকরোল কেটে দাও, সবকিছু মিশিয়ে একটা মিশালি তরকারি হবে। আমিও সে মতো সবকিছু কেটে দিলাম। চলো দেখা হচ্ছে আবার। মোটামুটি সব সবজি কাটা হয়ে গেছে, তো ব্যাস আমার রান্নাঘর থেকে এখন ছুটি, সবজি কাটা কমপ্লিট। চলো দোকানে যাই, দেখি মা কি করছে। ওই যে আসছে মহারানী, তো দেবে না মানে আবার ডালির বড়ি নিয়ে আসছে। আমার হালকা একটু খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম একটু দোকানের দিকে যাই, দেখি নতুন কি খাবার আছে। খুব একটা দোকানের এই সমস্ত খাবার আমার ভালো লাগে না, একটু বিস্কুট অন্যরকম থাকলে খেতে ইচ্ছা করে। তা আজকে এই বিস্কুটটা দেখলাম একটু অন্যরকম, তো ভাবলাম একটা নিয়েই দেখি খেতে কেমন টেস্ট। তো একটা নিয়েই নিলাম। চলো রান্নাঘরে যাই। বুঝলো, তুমি কি রান্না করো? কেমন রান্না করো? আমি দৌড়কে দৌড়কে রান্না করি। দৌড়কে দৌড়কে রান্না করো? উনি দৌড়কে দৌড়কে রান্না করে। কারা কারা আমি দৌড়কে দৌড়কে রান্না করবো? এখন দোকানে একদম মারবো, কাস্টমার বলবে জন্য গুছিয়েছি। আর এটা দিদা তো বাবার সঙ্গে একসঙ্গে খাবে না, আগে বাবাকে দিয়েছি, তারপরে দিদাকে দেবো। এবারে আমি আর দিদা খাবো, দিদাকে ডাকি, ও দিদা আসো। আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার নিয়ে চলে এসেছি ফল, লেবু আর বেদানা খাবো এখন আমি। চলো আবার দেখা হচ্ছে, খেয়ে নি তারপরে। দেখো খাওয়া দাওয়া হয়ে গেলে একটু শুয়ে নিলাম, ভাবলাম কি আমরা একটু বিকালে বেরোবো, একটু এমনি একটু হাঁটবো, কিন্তু দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন বেরোবো কি করে? তো দেখা যাক এই বৃষ্টি কতক্ষণ হয়, তারপরে আবার দেখা হচ্ছে। আর দেখো কি সুন্দর লাগছে না ওই নিম গাছটা, আর বৃষ্টি পড়ছে। আমার এই বৃষ্টি হলে এই জায়গাটা কিন্তু ভীষণ ভালো লাগে, ঘর থেকে মনে হয় শুধু এই নিম গাছটার দিকে তাকিয়ে থাকি। তো চলো আবার পরে দেখা হচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে, এবারে আমরা বেরোবো, একটু যাবো কাস্তাপাড়ার দিকে। কালকে সোমবার আছে, একটু ফুল ফল নেওয়ার আছে, সেই জন্য আমরা রেডি হয়ে বসে আছি। বৃষ্টিটা এখনো পুরোপুরি যায়নি, 2-1 ফোঁটা করে জল পড়ছে, সেই জন্য আমরা রেডি হয়ে বসে আছি। তো চলো আবার যখন যদি যেতে পারি, বৃষ্টির কথা বলতে পারছি না, গিয়ে আবার দেখা হচ্ছে। আকাশের যে অবস্থা, বেরিয়ে ভাবছি কাস্তাপাড়া অবধি পৌঁছাতে পারবো কিনা। এই দোকানটা আমাদের দোকানের পাশে, ধান কলেজে আমাদের দোকানটা আছে, তার পাশেই এই কাকু বসে। তাই কাকুর থেকে কিছুটা ফল নিয়ে নিলাম, কারণ যদি মাঝ রাস্তা অবধি যেতে না পারি, বৃষ্টি চলে আসে, তো আর বেশিক্ষণ লেট করা উচিত হবে না, কিন্তু সন্ধ্যা হয়েই গেছে। তো সেই জন্য এখান থেকে আগে ফলটা নিয়ে নিলাম, নিয়ে তারপরে আমরা ভাবছি এবার একটু কাস্তাপাড়ার দিকে যাব। তো এখান থেকে নিয়েছি, নেওয়ার পরে যেটা হলো, আমাদের গাড়িটা একটু ডিস্টার্ব করছিল, তো ব্রেকের সমস্যা হচ্ছিল। তারপর হলো ঠিক আছে চলো আগে গাড়িটাকে একবার দেখিয়ে নিই। ঠিকই রাস্তাঘাটে বেরোনোর সময় গাড়ি কিন্তু একদম ঠিকঠাক থাকা চাই,
না হলে কিন্তু খুব সমস্যা। তা গাড়িটাকে দেখিয়ে নিল, সামান্য একটু প্রবলেম ছিল, ওটা ঠিক করে নিয়ে আমরা এবার বেরিয়ে পড়লাম পুরো সোজা কাঁচরাপাড়ার দিকে। এবার কাঁচরাপাড়াতে এসেছি, এর মধ্যে বলে রাখি এই সময় ফুল নিচ্ছিলাম। ফুল নেওয়ার পরে আমাদের সন্তার মা মানে আমার ননদ ফোন করেছিল যে আমাদের হাই রোডের ওখানে একটা মেলা হচ্ছে, আমরা মেলায় এসেছি, বৌদি তোমরা আসবে? তেমন আমরা তো কাঁচরাপাড়াতে বেরিয়েছি, তাহলে তোমরা মেলায় ঢোকো, আমরা যাওয়ার সময় একটুখানি দেখা করে যাবো। তো চলে এসেছি মেলাতে। মেলাতে বেশ সুন্দর একটা স্টেজ হয়েছিল, অনুষ্ঠান হচ্ছিল, আর আমি ঢুকেই ওদেরকে ফোন করছিলাম যে কোথায় আছে। আর কারণ সত্যি একটা কথা, বৃষ্টির জন্য ভীষণ ভয় লাগছিল, কখন বৃষ্টি এসে যাবে। কি বলছিস? নাকা পোতা হবে বলে, নাকা পোতা তো মেলায় ঢুকে আমাদের সন্টার সঙ্গে, সন্টার পাপার সঙ্গে তো দেখা হয়ে গেল। এবারে সন্টার মা ওই যে আসছে কি কেনাকাটা করে, তো আমরা একটু মেলায় ঘুরে নিলাম, আর তেমন কিছু কিনে নিই, টুকটাক। সন্টা ছোট মানুষ, ওর দু একটা জিনিস কিনে আমরা তারপরে চলে এলাম সোজাসুজি ঘুগনির দোকানে। একটু ঘুগনি খাবো বলে, ঘুগনিটার বেশ টকটক গন্ধ আসছিল, ভালোই লাগছিল, তো আমরা এবারে ঘুগনি খেয়ে নিলাম। ঘুগনিটা বেশ টেস্টিই ছিল। মেলার ঘুগনি সাধারণত খুব একটা ভালো হয় না, কিন্তু বেশ ভালোই ছিল এই ঘুগনিটা, খেতে বেশ ভালোই লেগেছিল। তারপরে চলে গেলাম আমরা পাঁপড়ের দোকানে, কারণ মেলায় যাবো আর পাঁপড় খাবো না সেটা তো হতে পারে না। তো সেই জন্য আমরা ঠিকই করে নিয়েছিলাম যে পাঁপড় কিন্তু খেতেই হবে, মেলাতে গেলে পাঁপড় না খেলে মেলা অসম্পূর্ণ থেকে যাবে, মেলা ঘোরা। এরপরে বলি আমরা ফুচকাও খেয়েছিলাম, সেটা আর দেখানো হলো না। তো এই খাওয়া দাওয়া সেরে এবারে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। 2000 years later. মেলা থেকে ঘুরে আমরা বাড়ি চলে এসেছি। তো বেশ কিছুটা রাত হয়ে গেছে, এখন প্রায় 10টা বাজে। তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করলাম। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।